কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে যখন যাচ্ছে বাবা, পথের ধারে আরো একজনের সঙ্গে দেখা। পিছন থেকে চিৎকার করে ডাকছে, মাধব, মাধব একটু দাঁড়াও, মাধব একটু দাঁড়াও। চেয়ে দেখো পিছন ফিরে, আমি সেই মা, শতপুত্রের জননী আমি গান্ধারী। একটা নয়, দুটো নয়, শতপুত্রকে হারিয়েছি আমি, সবই তোমার জন্য। তুমি যদি চাইতে যুদ্ধ হতো না, তুমি করিয়েছো, তাই শুনে যাও কৃষ্ণ, আমি গান্ধার রাজের কন্যা, আমি সুবল কন্যা। আজ আমি তোমায় অভিশাপ দিলাম। আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হয়ে গেছে, একটা প্রদীপ বেঁচে নেই, আমি তোমায় অভিশাপ দিলাম তোমার যদু বংশ একদিন ধ্বংস হয়ে যাবে, একটা প্রদীপ বেঁচে থাকবে না, তোমার মৃত্যু হবে। একদিন এক ব্যাধের হাতে তোমার মৃত্যু হবেই হবে। পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, মাতা কুন্তী সবাই গিয়ে গান্ধারীকে জড়িয়ে ধরলেন। এ কি করছো, এ কি বলছো তুমি? ভগবান কৃষ্ণ বললেন, শান্ত হও, মা যেটা বলছে তাকে বলতে দাও, বাধা দিও না। কেন জানো? আমার এই যুদ্ধ হলো ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধের জন্য যারা চলে গেছে, যারা জয়লাভ করেছে, জয়ের আনন্দ যেমন আমি ভোগ করেছি, তেমন পরাজয়ের দুঃখ আমি ভোগ করতে চাই। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সন্তান হারা সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। তাই হবে মা, তাই হবে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকল অভিশাপ মাথায় নিলেন। যিনি জগৎ পিতা, দেখতে দেখতে যদু বংশ বড় হচ্ছে মা। 56 কোটি যদু বংশ, তার মধ্যে একটি ছেলে যার নাম শাম্ভ। এই শাম্ভ অনেকটা মেয়েদের মতো দেখতে, তাই তার পেটের উপরে একটা কড়া বেঁধে নারী সাজিয়ে কাপড় পরিয়ে বনে নিয়ে গেছে মনি ঋষিদের কাছে। মনি ঋষির কাছে গিয়ে বলছে, মনিবর, মনিবর, বলো না মনিবর, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মনিবর কিন্তু সবই বুঝতে পারছেন মা, বারবার বলছে তোমরা চলে যাও, তোমরা বড় হয়েছো, তোমরা গুরুজনকে সম্মান করছো না, তোমরা ধরাকে সরা জ্ঞান করছো, চলে যাও। কেন কেন চলে যাব? আচ্ছা বুঝেছি, তার মানে তোমরা বলতে পারবে না, তাই না? আহা, এতটাই উপদ্রব করছে বারবার, বাধ্য হয়ে তখন বলে উঠলেন, তবে শোন, জানতে চাস, জানতে চাস? তবে একটা কথা বলি শোন, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে, এর গর্ভ থেকে যে ভূমিষ্ঠ হবে, তাকে দিয়েই তোদের এই যদুবংশ ধ্বংস হয়ে যাবে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ভয়ে ভীত হয়ে চললেন গোবিন্দের কাছে। ভগবান কৃষ্ণের কাছে গিয়ে সবাই মিলে করজোড়ে গিয়ে বলে উঠলেন যে এখন আমাদের উপায় কি? আমরা যে বিপদে পড়ে গেছি, আমাদের মৃত্যু অনিবার্য, আমাদের অভিশাপ করেছে, কি করব এখন? ভগবান বলেন, চিন্তা করো না, যে জন্মগ্রহণ করবে, ওই গর্ভ থেকে যে ভূমিষ্ঠ হবে,
ভূমিষ্ঠ হবার পর আমার কাছে নিয়ে আসবে। যে কড়াটা বেঁধেছিল মা, সেই কড়াটি গর্ভে থেকে ভূমিষ্ঠ হলো একটি ফাল হয়ে। সেই ফালটি হাতে করে নিয়ে যখন গোবিন্দের কাছে গেলেন, গোবিন্দ বলেন, চিন্তা করো না, সবই তো তার লীলা মা। কি করলেন? বললেন, চলে যাও, এই ফালটা নিয়ে তোমরা ওই যে প্রভাস নদীর পাড়ে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে ওটাকে ক্ষয় করে দাও। এবার সবাই মিলে ওই নদীর ধারে গিয়ে সেটাকে যত ঘষছে তত ফেনা হচ্ছে, আর ফেনাগুলো জলের ধার বরাবর, তীরের ধার বরাবর যাচ্ছে। আর যত ফেনা হচ্ছে নদীর ধার বরাবর যাচ্ছে সেই ফেনাগুলো, আর সেই ফেনা থেকে নল খাগড়ার গাছ হচ্ছে। নিতাই গৌর হরি বল। হয়তো আপনারা দেখেছেন নল খাগড়ার গাছ। আর ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, ভাবছি এটা দিয়ে আর কি বা হবে, সেটা নিয়ে ছুঁড়ে জলে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর চলে গেল সবাই। হরি বল। ভগবান কখন কিভাবে কাকে পরীক্ষা করে কে বা জানে। এদিকে হলো কি মা, রাম অবতারে সীতাকে উদ্ধার করবার জন্য প্রভু রামচন্দ্র তিনি বিনা যুদ্ধে হত্যা করেছিলেন বালিকে। সেই বালি যখন মারা যায়, তার পুত্র অঙ্গদ সে কিন্তু জানতো না যে প্রভু স্বয়ং নিজে বিনা যুদ্ধে আমার পিতাকে হত্যা করেছিলেন। প্রভুকে মা সীতাকে উদ্ধার করার জন্য অনেক সহযোগিতা করেছিলেন অঙ্গদ। প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিল, অঙ্গদ, তোমার কর্মে আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, আমারও বহুদিনের একটি আশা আছে, আর আমি জানি সেই আশা তুমি পূর্ণ করতে পারবে। প্রভু, বরে যদি দিতে হয় তবে এই বর দাও, যে আমার পিতাকে হত্যা করেছে বিনা যুদ্ধে, আমিও ঠিক তেমন ভাবে নিজে হাতে তাকে হত্যা করতে চাই। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আহা, কি লীলা দেখুন মা। কি করলো সেই অঙ্গদ? তিনি দাপর যুগে হলো জরা নামের ব্যাধ। এই ব্যাধ প্রতিনিয়ত পাখি ধরতো মা। একবার ওই প্রভাসে মাছ ধরতে গিয়ে কিছু ধীবর একটা মাছ পেয়েছিল, জালের মধ্যে একটা মাছ পেয়েছিল। সেই মাছটি নিয়ে রাঘব বোয়াল সেই মাছটাকে তুলে নিয়ে যখন বাড়িতে এসে কর্তন করেছে, সেই তার পেটের থেকে ওই ছোট্ট ফালটা পেয়েছে। আর যেই ফালটা পেয়েছে, তারা কি করেছে, সেটাকে নিয়ে বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়ে ফেলেছে সেটা পেয়েছে কে? ওই জরা নামের ব্যাধ। সে কি করেছে, পাখি মারতে ভালো হবে, সুবিধা হবে বলে সেই যে ফালটা সেটা তীরের আগায় বিধে দিয়েছে। নিতাই গৌর হরি বল। আর সেটা দিয়েই যেদিন গোবিন্দ প্রভাসে যজ্ঞ করবেন, যত ভক্তবৃন্দ সেখানে যাবে, ওই প্রভাসের তীরে তাদের মধ্যে প্রথমত হবে কথা কাটাকাটি। সবই প্রভুর লীলা। কথা কাটাকাটি করতে করতে তারা হাতের কাছে যা পাবে সেটা দিয়ে তা একে অপরকে মারবে, মারামারি হবে। হাতের কাছে কি পাবে? প্রভাসের তীরে একটাই জিনিস, সেটা হলো নল খাগড়ার গাছ। সেটা যে যাকে মারবে সে সেখানেই পতিত হবে। আর প্রভু কি করবেন? নিম্ন বৃক্ষের উপরে উঠে চরণটা তার দুলবে। আর জরা যখন পাখি মারতে যাবে, পাখি ধরতে গিয়ে ওই বনের ভিতরে গোবিন্দের চরণটি মাছরাঙা পাখি ভেবে যখন তীর ভেদ করবে, তখন গোবিন্দ ভূমিতে পতিত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই ছিল প্রভুর কর্ম। তিনি সব কিছু চিন্তা ভাবনা করে নিয়ে এবার তিনি যজ্ঞ করবেন বলে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। প্রভাসে চলে গেলেন মা। আর এদিকে হলো কি, বৃন্দাবনে শ্রীমতী রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। তিনি যখন গোবিন্দ যখন দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় গিয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে রাজ সিংহাসনে বসে রাজত্ব করছেন। আর এদিকে বৃন্দাবন
কৃষ্ণ প্রেমে বিরহের তাপ, বিরহের আগুন জ্বলছে। কথা নয় মা, আসতে কথা বলবেন না। দেখুন, প্রভাস লীলা খুবই সুন্দর, তবে শ্রবণ করবার মতো চিত্তকে স্থির রাখতে হবে, তবে কিছু পাওয়া যাবে। আজ দেখুন, বিরহের কথা বলি মা। বাবা, আমাদের জীবনে যখন কষ্ট আসে আমরা ভগবানকে সেবাও দিই না, তার মুখও দেখি না, আছে না? অনেকেই দেখবেন আছে, একটু যদি বাবা কোনো জায়গায় ঘাটতি হয়েছে আর ভগবানকে ডাকি না। কেন ডাকবো? সে আমায় এত কষ্ট দেয়, আর তাকে খেতে দেব না, তার পূজা করব না, তাকে ভালোবাসবো না, তার মুখ দেখব না, আমরা এটা ভাবি। কিন্তু জেনে রাখুন, আমার আপনার কষ্ট যতটুকু, তার দ্বিগুণ কষ্ট ভগবানের বামে যে সহধর্মিনী, ভগবানের বামে যে সহধর্মিনী, তার জীবনের কষ্টটা যদি একবার ভাবতে পারেন, তাহলে আপনার কষ্ট কষ্ট নয়। সত্য ত্রেতা দাপর কলি, কলিযুগে মহাপ্রভুর বামে যিনি আছেন মা বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু চলে যাবার পর থেকে চার দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখে প্রতিদিন ওই কাষ্ঠ বিগ্রহ সেবা করতেন, আর নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ওই ঘরের মধ্যে বসে মহামন্ত্র জপ করতেন সারা দিন ধরে। যতবার মহামন্ত্র শেষ হতো ততবার একটা করে চাল আলাদা করে রাখতো। দিনের শেষে যতটুকু চাল হতো রন্ধন করে অর্ধেক দিত শাশুড়ি মাকে, অর্ধেক নিজে সেবা করত, আর অর্ধেক দিত বাড়ির কাজের যে ছিলেন বৃদ্ধ সেই ঈশানকে। তাহলে বাবা এতটুকু করে সেবা করতেন কেন? নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ আমি যদি বেঁচে থাকি তবে প্রভুর সেবা করতে পারব সারা জীবন। বৃন্দাবনের রাধারানী, কখনো দেবর্ষী নারদ, কখনো বৃন্দাদতী, তাদেরকে পাঠিয়ে গোবিন্দ কোথায় আছে, কেমন আছে সে খবর আনতো। কিন্তু বিষ্ণুপ্রিয়া, মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন জানতে পারেনি প্রভু কোথায় আছে বা কেমন আছে। এতটাই দুঃখের। রাম অবতারের কথা ভাবুন মা, মা সীতা চলে গেল বনবাসে, তারপর তার অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে আমরা কেন তার কাছে সুখ কামনা করব? কেন? ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। আজ শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমে বিরহিনী রাধা আজ বৃন্দাবনে কাজ, চোখের জলে বুক ভাসিয়ে। দেখুন, যখন গোবিন্দ চলে গেলেন মথুরায়, দ্বারকায়, সেই থেকে রাধারানী আমার কৃষ্ণ বিরহে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য মা। মহাজন বর্ণনা করছেন, দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি ওই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ প্রেম চোখের জলে একটা জায়গায় অনেকটা মাটি ভিজে গেছে মা, ওই মাটির উপরই কৃষ্ণের চিত্র অঙ্কন করছেন। একটু মন দিয়ে শুনবেন পদাবলী। ছবি আঁকছে গোবিন্দের, চোখের জলে কতটা ভিজে গেছে যে মাটি, তার মধ্যে অঙ্কন করছে। মহাজন বলেন, দেখো মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া, কহায় তার শনে কথা। ওই না মৃত্তিকা রূপরে আঁকিয়া মূর্তি, কহে
শোনে কথা বলি একবার বধূ, তুমি কথা বলো বলি একবার প্রভু তুমি কথা বলো ফিরে আসো কিবা ফিরে আসো কি বানাই বায়াসো, তুমি একবার বধূ কথা বলো। তুমি ফিরে আসো কিনা তুমি নাই বা আসো একবার বধূ তুমি কথা বলো। মা আঁকছেন কেমন করে দেখুন, সবার আগে আঁকছে আঁকি আসে কোটি, কোমরটা আঁকছে আগে পরাই থটি, কত না যত্ন করি দেখো আকি আসে কোটি পরাই ঘটে ওই কত না যতন করি ও গো প্রেমময়ী রাধে 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 আমার প্রেমময়ী রাধা বিনু দিনে ও গো রাধে রাধে আকিয়া সে কুটি পরাইয়া ধটি ওই না কত না যতন করি। ভগবত কথা নিগুড় তত্ত্ব বোঝার মতো যদি ভক্তি না থাকে বুঝতে পারবে না কেউ। কি বললেন, সুন্দর করে কোমরটা এঁকে সুন্দর একটা বসন পরিয়েছে, আর কি করেছে নাভি সরোবরে আকিল তার কত না যতন করে ওই না নভীশ্বর অখিল তার পর কত না যত্ন করি। দেখবেন এখানে অনেকেই আছে চিত্র অঙ্কন করে। মায়েরা একবার বলুন তো, যারা ছবি আঁকে, ধরুন মানুষের একটা ছবি আঁকবে, হয় বাবা মস্তক থেকে আঁকবে, না হলে চরণ থেকে আঁকবে, কি তাই তো মা? শুরু করবে কোথা থেকে? কোমর থেকে কেউ শুরু করে? হা হা হা, এর পিছনেও কারণ আছে, তত্ত্ব লুকিয়ে আছে। তা বাবা প্রশ্ন হচ্ছে তিনি মাঝখান থেকে কেন আঁকছেন? সখীরা সবাই কিন্তু দেখছে রাধারানী আগে কোমরটা এঁকেছে, আস্তে এদিকে কি হলো, তারপরে কি আঁকছেন রাধারানী আমার? আহা, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি
কহায় মধুর কথা। ওই না বাহু দুটি আখি ছলো ছলো আখি কহয়ে মধুর কথা। দুটো বাহু এঁকেছে মা। আগে এঁকেছে কি কণ্ঠ আর দুটি বাহু। মহাজন বললেন দেখো দেখো কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, কত না যতন করে কণ্ঠ কুম্ভ কিবা হরি বল। শোভা, কত না যত্ন করি। বলে একবার বধূ তুমি বাজাও বাঁশি। বলে এক- নিতাই গৌর হরি বল। তুমি বাজাও বাঁশি। যে বাঁশির সুরে আমি অগবধূ আমি পাগলিনী, একবার বধূ তুমি বাজাও বাঁশি। ওই না বাঁশি শুনে হরি বল হরি বল। আমি পাগলিনী, একবার বাজাও আপনি বাঁশি শুনি। মা সবাই বলে উঠলেন এই রাধে, এই দাঁড়া দাঁড়া। বলছি তুই যে চিত্র অঙ্কন করছিস, তুই কি অঙ্কন ভুলে গেলি? কি হয়েছে, এত কথা হচ্ছে কেন? কি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে? তাহলে এত কেন, এত চিৎকার কেন? কি হয়েছে ঠাকুমা? ও ঠাকুমা কি হইছে? মনে মনে চিন্তা করছেন ঠাকুমা যা শুনেছি অনেক শুনেছি, এবার যাই ঘুমিয়ে পড়ি। জয়নিতাই, এত সুন্দর মধুর কৃষ্ণ কথা হচ্ছে, আমার মনে হয় এর থেকে ভালো জিনিস বোধহয় বাড়িতে পাওয়া যাবে না, যদি সে কেউ ভক্ত হয়। ভক্ত না হলে বুঝবে না। সখীরা বলছে কিরে তুই কি ছবি আঁকাটাই ভুলে গেলি, চিত্র অঙ্কন ভুলে গেলি? গুরু ধরে চিত্র অঙ্কন শিখলি? হ্যাঁ, গুরু যেভাবে শিখিয়েছিল এখন তো দেখছি সবই ভুলে গেছিস। এইভাবে কেউ ছবি আঁকে? চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে শুরু করতে হয়, আর তুই মাঝখান থেকে চিত্র অঙ্কন করছিস। রাই কি হলোটা কি তোর? শ্রীমতী রাধারানী বলছে সখী, হরে ললিতা রে, আমি তো চিত্র অঙ্কন ভুলি না। হরে বিশাখা রে, কি বলবো আমি তোদের কাছে, তবে শোনে ললিতা শোনে বিশাখা, আমি মস্তক আঁকি নাই কেন জানিস? সবার আগে যদি মস্তক অঙ্কন করি, যদি বদনটি আমি আগে আঁকি, আমার পরাণ বধুর দুটি নয়ন পানে নয়নে যাবে। ওই নয়ন পানে নয়নে দিলে বধুর নয়নে নয়নে গেলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। তাই আগে আমি বদন আঁকিনি। যদি বলিস চরণ থেকে কেন আঁকলাম না, হরে ললিতা রে,
যদি সবার আগে চরণ আঁকি, এই বৃন্দাবনের আমার পরাণ বধূ যেমন চলে গেছে, যদি চরণ অঙ্কন করা মাত্রই সেও আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব, আমি কি নিয়ে এই বোঝে রইব, চরণ অঙ্কন করলে যদি সখী আমায় ছেড়ে চলে যাই সে, আমি কেমন করে সখী বেঁচে রইব, চরণ অঙ্কন করিলে সখিরে আমায় ছেড়ে চলে যাই রে, বল হরে বল। আমি কি আহা। এই বোঝে রাব, বৃন্দাবনের প্রেম, ব্রজ প্রেম আগুনের ন্যায় মা, তাপ। প্রেম হচ্ছে একটা তাপ, এই তাপ যদি কারোর অঙ্গে লাগে সে গলে যায়। পাথর কখনো গলে বাবা? যখন কিনা পাথরকে আগুনে দেওয়া হয় সে গলে যায় না মা। অর্থাৎ বিরহ, অর্থাৎ প্রেম, কৃষ্ণ প্রেম, ব্রজ প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম। এই প্রেম হচ্ছে আগুনের ন্যায়, যেখানেই লাগবে সেই গলে যাবে। পুরীধামে মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সম্মুখে যে গরুর স্তম্ভটি ধরে অঝর নয়নে বুক ভাসিয়ে প্রভু কাঁদতেন, সেখানে যে হাত দিয়ে তিনি ধরেছিলেন তার বিরহে, তার তাপে সেই গরুর স্তম্ভটি দেখবেন ওই প্রভুর হাতের ছাপ সেখানে আছে, অর্থাৎ তার প্রেম তাপে গলে গিয়েছিল। তাপ প্রেম এমনই একটা কঠিন তাপের ন্যায়, এতটাই তাপ প্রেম। রাধারানী বলছে সখী চরণ আঁকলে চলে যাবে, বদন আঁকলে নয়ন পানে চাইতে পারবো না, তাই তো আমি সবার আগে এই কোমরটা এঁকেছি। তারপরে কি আঁকলো মা? নাভি সরোবর, কণ্ঠ, দুটি হাত, হাতে তুলে দিল বাঁশি। এবার বাকি রইল বদনটা। সুন্দর করে রাধারানী আমার বদন অঙ্কন করছেন বৃন্দাবনে। পাগলিনীর ন্যায় বনের মধ্যে বসে বসে বদনখানা অঙ্কন করে গোবিন্দের বদনের উপরে নিজের মুখখানা রেখে কাঁদছে আর বলছে, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহায়ে তার শনে কথা, ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার শনে কথা, কথা বলছে। ওহে বধূ গো, ওহে আমার পরাণ বধূ, বলো বলো কোথায় আছো, ওহে
কিবা নাইবা আসো, একবার কথা বলো আহা, মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহায় তার সনে কথা, কহে যদু না ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা, কহে যদু না ওহে প্রাণনা, তুমি দেখো না রাধার ব্যথা, একবার সে দেখে যাও গো তুমি, একবার এসে দেখে যাও গো, বলি ওহে আমার হে গোবিন্দ, নানা আর বিলম্ব করো না গো, নিতাই গৌর হরি বল হরি বল, প্রাণী গোবিন্দ এসে দেখে যাও গো, হে আমার প্রাণ গোবিন্দ, একবার এসে দেখে যাও গো, হে আমার প্রাণ গোবিন্দ, একবার এসে দেখে যাও গো, ওহে যদু না আহা, ওহে প্রাণ না, দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনে রাধারানী কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আছে মা, সখাগণ আর তারা গোষ্ঠে যায় না, ধেনু বৎস তৃণ সেবা করে না। মা যশোমতী নন্দ মহারাজ তারা সর্বদাই ওই ঘরের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ভক্ত যদি কাঁদে মা, ভগবানের অন্তর জানতে পারে। বৃন্দাবন থেকে যখন গোবিন্দ মথুরায় গিয়েছিলেন, মথুরায় গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন বৃন্দাবনের দিকে তাকিয়ে। তার প্রিয় সখা উদ্ধব, যার জ্ঞানমার্গের ভক্তি আছে, অনেক শাস্ত্রজ্ঞ ছিল উদ্ধব, তার গুরু ছিল গুরু বৃহস্পতি, তার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন। মায়ের একটু মন দেবেন, সর্বদাই জানবেন কখনো জ্ঞানমার্গের ভক্তি দিয়ে, তত্ত্ব দিয়ে, যুক্তি দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, মানে তার ভক্তি প্রেম লাভ করা যায় না। তাকে পাওয়ার জন্যে বাবা তোমার মধ্যে জ্ঞান থাকুক, বিদ্যা থাকুক, না থাকুক, কোনো দুঃখ নেই। বৃন্দাবনের সমস্ত ব্রজঙ্গনাগণ তারা কিন্তু পণ্ডিত ছিল না মা, কিন্তু গোবিন্দকে তারা হৃদয় মাঝে বেঁধে রেখেছিলেন ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে। শ্রীমতী রাধারানী এবং সখীগণ বলেছিলেন, হে গোবিন্দ, চোখের সামনে থেকে তুমি মথুরায় চলে যাচ্ছ, যেতে পারো, কিন্তু তোমাকে তো আমরা এইখানে বসিয়ে রেখেছি, ক্ষমতা থাকলে এখান থেকে যাও, দেখি কেমন যেতে পারো। আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপেছি, সুখে থাকলেও তুমি থাকবে, দুঃখে থাকলেও তুমিই থাকবে। আমাদের কোনো সুখ দুঃখ নেই, আমাদের সুখ দুঃখ সবই তুমি, কারণ তোমাকে তো এখানে রেখেছি। চোখের সামনে থেকে সবাই যেতে পারে, হৃদয় মন্দিরে যদি কেউ কাউকে বসায়, সেখান থেকে যাওয়ার ক্ষমতা কারণ নেই। এতটাই ভালোবাসতেন ব্রজগোপীগণ। তা মাগো, উদ্ধব বলছে, কৃষ্ণ তুই কাঁদছিস কেন? হ্যাঁ, আরে গোবিন্দ বলছে, আমি বৃন্দাবনের কথা ভেবে কাঁদছি। কেন? দেখছিস না সবাই কাঁদছে বৃন্দাবনে আমার জন্য। উদ্ধব বলছে, কানাই, এই কৃষ্ণ, আরে ওরা জানে না, বোঝে না, ওরা বোকা, তাই তোর জন্য কাঁদছে। আমি তো জানি তুই হচ্ছিস বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুই অনাদির আদি, তুই সর্বৈশ্বর্যপূর্ণ, তুই পূর্ণ ব্রহ্ম। আরে ওরা বোঝে না, ওরা বোকা, লেখাপড়া জানে না, তাই ওরা কাঁদছে। আরে তাই বলে তুই কাঁদবি? তুই কাঁদছিস কেন?
গোবিন্দ বলছে উদ্ধব, তাহলে তুই এক কাজ কর ভাই, তুই একবার যা বৃন্দাবনে যা, ওদেরকে বলে আয়, ওদেরকে বুঝিয়ে আয়, ওরা যেন আর আমার জন্য না কাঁদে। উদ্ধব বলছে আর এমন কঠিন কাজ কি, ঠিক আছে যাব। বিলম্ব না করে উদ্ধব চললেন বোঝাতে, কাদেরকে? বৃন্দাবনবাসীকে। কৃষ্ণের জন্য তোমরা কেউ কেঁদো না, বলুন দেখি মা। এখন উদ্ধব যেই না গেছে, যেখানে যাচ্ছে সেখানেই পরাজিত হচ্ছে। মা যশোমতীকে গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? তুমি জানো না তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে কোলে পেয়েছো, সে তোমার সন্তান নয়, তোমার ভাগ্য যে তুমি তাকে পুত্র রূপে পেয়েছো। কিন্তু মা তুমি কেঁদো না। মা উত্তর দিচ্ছে, হ্যাঁ রে উদ্ধব, ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, এখন দেখছি না তুই তো পণ্ডিত নোস, তুই তো ভালোই বোকা ছেলে। হ্যাঁ ভালোই বোকা, তুই এতটা বোকা জানতাম না। হ্যাঁ রে বাবা, আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই হবে, তার কি খাওয়ার কষ্ট আছে? তাহলে খিদে পেলে আমার কাপড় ধরে আঁচল ধরে কেন সে টানে, মা খেতে দাও খিদে পেয়েছে বলে? তুই আমাকে কি বোঝাবি বল? বাৎসল্য প্রেমে মা তো পাগল। আর ভগবান তিনিও নিজে যে ভগবান, সেই জ্ঞান শূন্য করে মায়ের কাছে সন্তান রূপে বাধা পড়ে আছে। ভগবান বললেন, যে আমাকে যেমন করে ভালোবাসে আমি তো তেমন করেই তার কাছে থাকি। হরি বল। তাই মাগো, মা বলছে উদ্ধব তুই চলে যা। নন্দ মহারাজ বললেন, তবে শোন উদ্ধব, আমার গোপাল যদি আমার সন্তান না হবে, তাহলে আমার গোপাল ভগবান, তোর কথাই আমি মানলাম। একবার বল না উদ্ধব, কথা আছে জগতে, যার কেউ নেই তার ভগবান আছে। আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা তো জানি আমার এ জগতে সবাই চলে গেলেও ভগবান আমার কাছে আছে। কিন্তু আজ যদি আমারই সন্তান ভগবান হবে, তাহলে তো ভগবানও আমায় ছেড়ে চলে গেছে। ভগবানও তো ছেড়ে চলে গেছে আমায়, সন্তান গেলেও গেছে, ভগবান গেলেও গেছে, তাহলে আমার আর রইল কে? মা বললেন, চলে যা উদ্ধব, চলে যা। এই উদ্ধব বৃন্দাবনে সকলের ভক্তি প্রেম দর্শন করে বাধ্য হয়ে নিজে আশ্রয় তত্ত্ব রাধা নাম জপ করতে করতে গোবিন্দের কাছে চরণে আছাড় খেয়ে পড়েছিল। আজ সেই প্রেমময়ী রাধা রানী, রাধা শক্তি, স্বয়ং রাধা রানী কাঁদছে। আর এদিকে অবস্থা কি হলো মা? দেবর্ষি নারদ হঠাৎ তার মনে হলো যাই একবার একটু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে আসি। তাই সাধু সঙ্গ করবার বাসনায় তিনি যাচ্ছেন। তার বাহন কি? দেবর্ষি নারদের বাহন কি মা? হ্যাঁ জানেন তো বেশ, বাহ। এখন দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবে বলে, তা যাচ্ছে। মহাজন বলে, দেখো দেখো, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, ওই না বিধির নন্দন আজি চিন্তি মনে মনে। আহা কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। নিতাই গৌর হরিব। ওই না কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত বলি ওমা, দেবর্ষি নারদ কি করলেন? মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে যাচ্ছে। এত বলি দেবর্ষি আজ ঢেকিতে চড়িয়া চলে নারদ ঋষি ওই দেখো বৃন্দাবনের পথে চলে যায়, চলে যায়, যায় গো। হে 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 হে। এত বলি দেবঋষি ওই ঢেকিতে ছড়িয়া আজি দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। ওই না দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া।
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তারে আনন্দ ধরে না। আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আহা দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ এ তো অল্প ভাগ্যের কথা নয় মা। সাধু সকলের ঘরেও যাবে না, ভাগ্যের দরকার হয়। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। জেনে রাখবেন, আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন, কিন্তু ভাগ্যে যদি না থাকে আপনার সমস্ত চিন্তা ভাবনায় জল ঢেলে যাবে। হয়তো আপনার আশা পূর্ণ হবে না, নাও হতে পারে। 5 তলা বিল্ডিং থাকলেই হবে না, ভক্তের চরণধুলি পড়বার জন্য স্বীকৃতির দরকার হয়। সবার ঘরে সাধুগুরু বৈষ্ণব যায় না, আবার 20 ঘরের মধ্যে দেখবেন ভক্ত সমাগমের শেষ হয় না। এগুলো স্বীকৃতি, বহু জন্মের স্বীকৃতি। তা এখন দেবর্ষি নারদ সাধু সঙ্গ করার জন্য মনের আনন্দে ঢেকিতে বসে যাত্রা করেছে, কিন্তু যেতে যেতে যত বৃন্দাবনের কাছে কাছে আসছে তখন কি হচ্ছে, হরিবল। তপ্তদর্শী দেব ঋষি চাই চারি পানে, আহা তপ্তদর্শী দেব ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়। কোথা হতে তাপাসি লাগিল তাহার গায়। দেবর্ষি নারদ যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে মা, তত বিরহের তাপ এসে তার গায়ে লাগছে। নিতাই গৌর হরিবল। দেবর্ষি নারদ চারিদিকে তাকিয়ে দেখছে কি ব্যাপার, তাপটা লাগছে কোথা থেকে, এত তাপ কেন? হরিবল। বিরহের তাপ মা, গোটা বৃন্দাবন। দেবর্ষি নারদ ধীরে ধীরে বৃন্দাবনে প্রবেশ করে দেখলেন বৃন্দাবনের হাহাকার, সকলে কাঁদছে। তাই না দেখে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, হে গোবিন্দ, সবাইকে কাঁদিয়ে গিয়ে দ্বারকায় রাজা হয়ে বসে আছো, হ্যাঁ, কিন্তু আজ সকলে বসে কাঁদছে আর তুমি সেখানে রাজা হয়ে বসে আছো। এ তুমি কি করেছো? ভেবেছিলাম আমি বেশি ভক্ত, আমি বড় ভক্ত ভগবানের, প্রভুর আমি বড় ভক্ত, কিন্তু আজ বৃন্দাবনে এসে দেখলাম যে আমি বড় ভক্ত নই। বৃন্দাবনবাসী তোমাকে এত ভালোবাসে। সখাগণ, রাধারানী, সখী, মাতা যশোবতী, ধেনু, বৎস, পশু পাখি সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। দেবর্ষি নারদ মনে মনে স্থির করলেন, হে গোবিন্দ, তোমাকে সোনার সিংহাসনে বসে রাজত্ব করা আমার নাম দেবর্ষি নারদ। আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেব। দেবর্ষি নারদ যাচ্ছেন মা, বিলম্ব না করে যাচ্ছে দ্বারকায়। আহা, কিন্তু দ্বারকায় রাধা এই শব্দটা কিন্তু কেউ উচ্চারণ করতো না, স্বয়ং গোবিন্দও নয়, গোপনের কথা গোপনে রাখতেন। কেউ জানতো না রাধাকে, দ্বারকাবাসী জানতেন না। দেবর্ষি নারদ তিনি কি করলেন, গোবিন্দের কাছে যাচ্ছেন, বীণাকে বলছে, রে বীণা, এতদিন তুই যার নাম জপ করেছিস ভুলে যা, আজ থেকে তার নাম আর জপ করবি না। আজ থেকে তুই জপ করবি রাধা নাম, রাধা নাম জপ করবি। এই বলে দেবর্ষি নারদ, রাধা নাম কেন, যেহেতু দ্বারকায় রাধা নাম হয় না, আর গোবিন্দকে বশ করতে গেলে একটাই জায়গা, সেটা হলো রাধা নাম। হরি বল। তাই বলছে, বল বল যন্ত্র, নিজের বীণাকে বলছে, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল রাধা নামে মন্ত্র, যাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল যন্ত্র,
রাধা নামে বিনে বলো বলো বিনে রাধা নামে বিনে বলো বলো বিনে রাধা নামে বিনে এ ত্রিভুবনে কিছু নাহিয়া হৃদয় গৌর হরিবল রাধা নামে মন্ত্র জানে জগৎ পূজা কিছু নাহিয়া জগত পূজা কিছু নাহি আর যাচ্ছেন দেবর্ষী নারদ বিনাতে রাধা নাম জপ করতে করতে তা দ্বারকাভিমুখী হলেন। জয় রাধে, সবাই মিলে একবার আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে এবার আমরাও গাইবো। দ্বারকা দিকে যেতে হবে তো, তা চলুন সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে যাই। ওমা হাত তুলুন দেখি। রাধে রাধে। ঠিকঠাক যদি রাধা নাম জপ করতে পারেন, মানে কলগেট যখন বাজারে কিনতে যান, বাজারে গিয়ে যখন বলেন দাদা একটা কলগেট দিন তো, বাড়িতে এসে প্যাকেটটা খুললে কলগেটের সঙ্গে একটা, আচ্ছা বলুন তো বা ব্রাশটা কি চেয়েছিলেন দোকানে? তাহলে কলগেট কিনলে ব্রাশ ফ্রি। ঠিকঠাক যদি আপনি রাধারানীকে নিতে পারেন, ভজন করতে পারেন, তাহলে গোবিন্দ রাধার সাথে ফ্রি। তাই আমরা আশ্রয় না করলে তো বিষয় পাওয়া যাবে না। যাবে বাজারে গিয়ে যদি আলমারি কিনতে যান, আলমারিটা হচ্ছে বিষয়, আর আলমারি কিনতে গেলে কাকে আশ্রয় করতে হবে? কি দরকার? টাকা, তাই তো? আপনার যদি টাকা থাকে তা আলমারি কিনতে বাজারে যাওয়া লাগবে না, বাড়িতে চলে আসবে আলমারি, তাই না? তাহলে আশ্রয়টা আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ, তো কি সবাই মিলে হাত তুলে রাধে 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 রাধে। সময় গেলে আর পাওয়া যায় না, সময় থাকতে হাতটা তুললে কি হবে? বাবা যেমন কর্ম করবেন, আস্তে কর্ম যেমন করবেন মা, ওই চিত্রগুপ্তের খাতায় কিন্তু তেমনটাই লেখা হবে। তা আজকের দিনে যদি হরিবাসরে হাতটা তোলেন, অন্তত সেখানে গিয়ে যদি জিজ্ঞাসা করে বলো ভালো কাজ কি করেছো, বলতে তো পারবেন যে অমুক দিন অমুক বাজারে অমুক মন্দিরে সাধু সঙ্গের মধ্যে থেকে দুহাত তুলেছিলাম, বলতে পারবেন তো? তাহলে দেখি তুলুন সবাই, যারা দাঁড়িয়ে আছেন যদি হাত থেকে থাকে তুলুন। তুলেছেন? রাধে 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 ব হাতে তালি দেবেন জোরে জোরে, যেমন খুশি তেমন তাল দিলে হবে না, তালে তালে। রাধে 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 ব রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 দুবাহু তুলে রাধে রাধে বল হে রাধে 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 বল 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 বলো রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 हे वृंदावन की যমুনা মাই কি। হাত না তুললে জোর হবে না, মনের জোরটা হাত তুললেই হবে, জোরে জোরে এক তালে। হ্যাঁ, বৃন্দাবন की যমুনা মাই की রাধা কুণ্ড की শ্যাম কুণ্ড की গোবিন্দ কুণ্ড की বিলাসবন की মধুবন की निधुवन की मोहनबान की तम्रबान की
कमल बन की लौह बन की केशी घाट की बंशी बट की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की হরি বল হরি বল। দ্বারকায় এসে দেবর্ষি নারদের বিনা রাধা রাধা বলে বাজছে মা। আর যখন বাজছে সিংহাসনে বসে আছেন গোবিন্দ। সেই রাধা নাম শ্রবণ করে সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে তিনি নিচে নেমে এসে চিৎকার করে বললেন, হরে কৃষ্ণ নালো রে হে রাধানা কে শোনালো রে ওরে আহা, কে শোনালো রে রাধানা কে শোনালো রে এই রাধানা কে শোনালো রে কে শোনালো রে কে শোনালো রে রাধানা কে শোনালো রে যার নাম শুনে এ প্রাণ আমার যার নাম শুনে প্রাণ আমার ওরে আকুল কইল রে নিতাই গৌর হরি বল রাধে রাধানা কে শোনালো রে রাধানা কে শোনালো রে দেবর্ষি নারদকে দর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্র ধীরে ধীরে দেবর্ষিকে কাছে পেয়ে আনন্দে তাকে বরণ করে আহ্বান করে ঘরে নিলেন। রাজপ্রাসাদে দেবর্ষি নারদকে বসালেন। দেবর্ষিকে বললেন, দেবর্ষি তুমি কি বৃন্দাবন থেকে আসছো? বৃন্দাবনবাসী তারা কেমন আছে? আহা! দেবর্ষি বলে উঠলেন, শোনো হে মাধব, বৃন্দাবনবাসী যতটা দুঃখে আছে তার কথা আর কি বলবো তোমায়, কিন্তু আমার বেশি দুঃখ হচ্ছে তোমাকে দেখে। জানো তোমার যে দিনে দিনে অপরাধ বেড়েই চলেছে। অপরাধ? হ্যাঁ গো হ্যাঁ, কাঁদালে কাঁদিতে হয়। তুমি যাদেরকে কাঁদিয়েছো, যাদের অভিশাপ মাথায় নিয়েছো, তোমাকেও যে কাঁদতে হবে। তাই অভিশাপ কখনো খণ্ডন হয় না। তাই আজ আমি এলাম তোমার দুরবস্থা দেখে অভিশাপ খণ্ডন করার জন্য। অভিশাপ খণ্ডন? হ্যাঁ, মনে নেই সেই কুরুক্ষেত্রের কথা? মনে নেই তোমার মাতা গান্ধারীর কথা? তাই আর দেরি করো না, তুমি তোমার কর্ম করো। তোমার যত পাপ আছে দূরীভূত করার কাজ করো। কি করতে হবে দেবর্ষি? শোনো, যা বলবো সেগুলো করতে হবে। কি করতে হবে? জয় নিতাই। পাপ খণ্ডন করবার জন্য পরামর্শ দিচ্ছেন দেবর্ষি নারদ। মনে মনে চিন্তা করছেন, হে গোবিন্দ, আমিও দেখব তুমি কি করে তাদেরকে ফেলে রেখে যজ্ঞ করতে পারো। কি করলেন? পরামর্শ দিচ্ছেন, শোনো, তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, যজ্ঞ ছাড়া তোমার এই অপরাধ খণ্ডন হবে না। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো না তাতে রাম, ওই না তাতে রাম রাজা ছিল, অশ্বমেতে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ অর্থাৎ
তোমার যা আছে দান করতে হবে এই যজ্ঞে। হ্যাঁ শোনো, নিয়মটা বলবো, শোনো। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। শোনো, যে জনা যা চাইবে সেটা তোমায় দিতে হবে। দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। দান যজ্ঞের এই তো রীতি, দান যজ্ঞের এই তো রীতি, দান যজ্ঞের এই তো রীতি। দান যজ্ঞের এই তো রীতি। শোনো, যত সময় তোমার থাকবে তত সময় দান করতে হবে। তুমি যদি মনে করো কিছু রেখে দেবে আর কিছু দেবে, হবে না। দান ও ব্রতযোগ্য যত সময় ভান্ডারে থাকবে দিয়ে যেতে হবে। তারপর সব দান দেওয়ার পর যখন তুমি সব দিয়ে দিলে কিছুই রইলো না, তারপরেও তোমাকে কি করতে হবে? সর্বস্ব দান করার পর সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। সর্বস্ব দান করে ফেলেছো বলে মনের দুঃখে ভিক্ষা করে খেলে হবে না। ভিক্ষা করে খাবে, তাও হাসি মুখে। হাসি মুখে ভিক্ষা করে খেতে হবে। এটাই হলো তোমার যজ্ঞের নিয়ম। হ্যাঁ শোনো, তুমি যে আজ রাজা, আগামীতে মনে মনে বলছে দেবর্ষী নারদ, আগামীতে তুমি কলিতে সচী মায়ের কাঙালিনীর ঘরে গিয়ে দাঁড়ে দাঁড়ে সন্ন্যাসী হয়ে ভিক্ষা করবে। তাই বলছে, হে গোবিন্দ অভ্যাস করো। শোনো, তোমার দানের অহংকার দূরে যাবে, অহংকার দূরে তোমার অহংকার দূরে যাবে। অহংকার দূরে যাবে, শোনো শোনো হে গোবিন্দ, দানের অহংকার দূরে যাবে। ও শোনো হে গোবিন্দ, দানের অহংকার উঠে যাবে। ভিক্ষা মেগে খাবে মহা সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তাহলে কি হবে? আমরা দেখবেন অনেক সময় যদি কাউকে দান ধ্যান করি, মা বস্ত্র দিই, অন্ন দিই, আমাদের ভিতরে একটা অহংকার আসে, তাই না? এটা দিয়েছি, ওটা দিয়েছি। তাই বললেন অহংকার করলে হবে না, ভিক্ষা করে খাবে তাও ভালো, কিন্তু দান করবে, দানের বেলায় কৃপণতা করবে না। হ্যাঁ, তা বলছে আচ্ছা সব না হয় মানলাম, দান করব, সর্বস্ব দেব, কিন্তু এই যে এত বড় যজ্ঞ করব, এই নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? নারদের কথা শুনি কহে দেবে দিনমণি, হে প্রভু নিমন্ত্রণের ভার নেবা কেবা লবে। শুনিয়া মাধব কয়, চিন্তা কেন দয়াময়, দেবর শিরে ভার দাও এবে। নিতাই গৌর হরি। এই ত্রিলোকের অলি গলি চিনতে পারে একজনই আছেন, দেবর্ষী নারদ। সব জায়গায় যেতে পারে। আর তার গাড়িটা কি গাড়ি? ছোট গলি হলেও চলে যেতে পারবে, তাই না? বড় গাড়ি হলে তো যাওয়া যাবে না। তাই বলছে ওই দেবর্ষী নারদের ঘাড়ে চাপিয়ে দাও সমস্ত নিমন্ত্রণের দায়িত্ব। হ্যাঁ, আর বিশ্বকর্মার সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন যেখানে যজ্ঞ হবে। আর এদিকে দেবর্ষী নারদ তাকে বললেন, চিঠি লিখলেন আমার গোবিন্দ, সবার জন্যে চিঠি লিখে, নিমন্ত্রণের পত্র লিখে দেবর্ষীকে দেবার আগে দিলেন কাকে? দাদাকে। কৃষ্ণের দাদা বলরাম, দাদা দেখো তো পত্র ঠিক আছে কিনা। দাদা দেখলেন স্বর্গমত্ত পাতাল যেখানে যে যা আছে সবাইকে নিমন্ত্রণ করেছে, পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনে পত্র লেখেনি। হরিবল হরিবল। ওমা, নিজের জনকে কখনো পত্র দিয়ে নিমন্ত্রণ করতে হয়? তাই তো গোবিন্দ লেখেনি। কিন্তু বলরাম বলে, কানাই এত বড় যজ্ঞ করবি, সবাইকে নিমন্ত্রণ করছিস, কিন্তু বৃন্দাবনের জন্য পত্র লিখলি না? তুই কি ভেবেছিস তারা তোকে ভালোবাসে বলে তাদেরকে তুই এইভাবে কাঁদাবি? তারা যদি এই যজ্ঞে না আসে, আমি কিন্তু এই যজ্ঞে থাকবো না কানাই। গোবিন্দ বলছে, দাদা আমি জানি তুমি এমন কথাটা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে যারা আসে তারাই তো হয় আপনজন। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে বৃন্দাবনবাসী সবাই তো আমার নিজে, তাই তো আমি পত্র লিখিনি। আমি দেখি
নিমন্ত্রণ না করলে কে আমার কাছে ছুটে আসে, আমাকে দেখবার জন্য আসে। যদি বিনা নিমন্ত্রণে কেউ আমাকে দেখবার জন্য আসে, সেই তো আমার ভালোবাসার জন, আপন জন দাদা। বেশ বলছো যখন, আমি বৃন্দাবনে মায়ের চরণে নিমন্ত্রণ জানানোর জন্য আমি পত্র লিখব। মায়ের কাছে একটা পত্র লিখলেন গোবিন্দ, দেবশ্রী নারদের হাতে দিয়ে এবার যজ্ঞ করবার জন্য তার ব্যবস্থা শুরু করলেন। আর এদিকে দেবশ্রী নারদ পত্রগুলি নিয়ে চললেন স্বর্গ মর্ত পাতাল, সর্বত্র নিমন্ত্রণ হলো মা। অবশেষে গেলেন বৃন্দাবনে। সব শেষে সব জায়গায় নিমন্ত্রণ হলো, তারপরে চললেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে বাবা সবাইকে ডেকে ডেকে ওই প্রভাসে যজ্ঞ করবেন গোবিন্দ, এই কথা সবাইকে জানাতে জানাতে অবশেষে এলেন মায়ের কাছে। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, গোপাল গোপাল বলে কাজ। দেবর্ষী চরণের নূপুরের ধ্বনি শুনে মা ভাবছে বোধহয় গোপাল এলো। মা বলছে কিরে আমার গোপাল নাকি? দেবর্ষী বললেন মা আমি এসেছি দেবর্ষী। আরে দেবর্ষী ভিতরে ঢুকে মার চরণে প্রণাম করে বলছে মা জানো মা, আজ একটা আনন্দের সংবাদ এনেছি। কি? আমার তোমার ছেলে, তোমার কানাই, সে দ্বারকায় প্রভাসের তীরে যজ্ঞ করবে মা। এই দেখো তোমার জন্য পত্র পাঠিয়েছে। মা বলছে দেবর্ষী আমার সন্তান আমার জন্য পত্র পাঠিয়েছে? কি লেখা তাতে? মা তুমি পড়ে দেখো, আমি তো দেখতে পাই না বাবা। চোখের মণি যদি হারিয়ে যায় সেই চোখে আর দেখবো কি করে বল? সে যে আমার নয়নের মণি, তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি বাবা। আমি তো পারবো না পড়তে, তুই একবার আমাকে বোঝা, একবার বল এতে কি লেখা আছে। দেবর্ষী নারদ বললেন মা, যে নয়নের দৃষ্টি ফিরে চলে গেছে সেটা যদি ফিরে পেতে চাও, তোমার গোপালের এই হাতে লেখা পত্রটি তুমি নয়নে পরশ করো, নিশ্চয়ই তুমি দেখতে পাবে। মা আমার সেই পত্রটি নিজের নয়নে পরশ করছে আর কানাই কানাই বলে কাঁদছে। গোটা বৃন্দাবনবাসী খবর পেল। খবর পাওয়া মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে মা দ্বারকায় কৃষ্ণের কাছে। সখাগণ ছুটতে ছুটতে চলেছে। আর এদিকে দেবর্ষী নারদ যখন বৃন্দাবনে এলো, সঙ্গে সঙ্গে সকল বৃন্দাবনের ব্রজগোপীরা তারা খবর পেয়ে ওই যে প্রেমময়ী রাধারানী পাগলিনীর ন্যায় পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ছুটতে ছুটতে যাচ্ছে ললিতা বিশাখা, রাধে বৃষভানু রাজ নন্দিনী, রাধে 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 রাধে, ওঠ রাধে ওঠ, হায় রাধে আমার সঙ্গে চলে। দ্বারকা থেকে দেবর্ষী এসেছে, তোর বধুর সন্ধান এনেছে, তুই চল রাধে চল। রাধা রানী সখীর কথা শুনে পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে দেবর্ষীর কাছে এসে বলছে দেবর্ষী আমার বধূ কেমন আছে? দেবর্ষী বলো আমার প্রাণবধূ কেমন আছে? দেবর্ষী নারদ বললেন সকলে কুশলে আছে, তোমরা চিন্তা করো না, সে ভালো আছে। আজ এসেছি একটা শুভ খবর নিয়ে। কি খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, ওই না প্রভাসেতে, ওই দেখো প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, যোগের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও,
প্রভাসের তীরে যাও 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 প্রভাসের তীরে যাও 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 প্রবাসের তীরে যাও আর বিলম্ব করো না গো যাও যাও প্রভাসের তীরে যাও আর বিলম্ব করো না গো যাও যাও প্রবাসের তীরে যাও শিশুকে সংবাদ দিতে নারদে না এই জন্য সংবাদ দিতে নারদে না ব্রজবাসী এবার যাত্রা করেছে মা দ্বারকাভিমুখে। আর এদিকে শ্রীমতী রাধারানী আজ এই শুভ খবরটা পাওয়া মাত্রই বাদিনীর ঘর থেকে আজ আমার রাধারানী নিজেকে সাজিয়ে যাত্রা করছে। হরি বল। পথে যাবে, কিছুটা পথ গেছে, এমন সময় দেখা কোথায় ছিল কালস্য ননদিনী কুটিলা। হাহা, ওই কালস্য কুটিলা এসে উপস্থিত। এই বউ, সেজে গুজে যাচ্ছিস কোথায়? সামনে এসে দাঁড়িয়েছে। কিরে, উত্তর দে, যাচ্ছিস কোথায় এমন সেজে গুজে এই অসময়ে ভর দুপুরে? রাধারানী কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে, আর কুটিলা বারবার তাকে জিজ্ঞাসা করছে, কিরে কথা বলছিস না যে, উত্তর দে, কোথায় যাচ্ছিস? দেখবেন মা, কাউকে কোনো প্রশ্ন যদি বারবার করা সত্ত্বেও উত্তর না পাওয়া যায়, কি হয়, তাতে আরো রাগ দ্বিগুণ হয়ে যায় না? এখন যতবার জিজ্ঞাসা করছে রাধারানী তো কোনো কথাই বলছে না, আর যত কথা বলছে না তত তার রাগ আরো দ্বিগুণ হয়ে উঠছে। কিরে কথা বলছিস না যে, কি ভেবেছিস আমার দাদার কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাবি? হ্যাঁ, ছি 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 ছি, কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, এত এই অসময়ে স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া। কুটিলা প্রচন্ড ক্রোধান্বিত হলেন। এবার কুটিলা কি করছে, সামনে দাঁড়িয়ে বলছে, হ্যারে কুটিলা কহে কুটিলে রাখালে তে মন সপিলে। কুটিলা কহে কুটিলে কেন রাখালে প্রাণ সপিলে। ওই না চিরকাল তোর কলক গেল ও না, ও গো রাধেল, চিরকাল তোর ও না রাধেল, চিরকাল তোর ও না রাধেল, চিরকাল তোর ওল রাধেল, চিরকাল তোর, ওল রাধেল, চিরকাল তোর। কলক গেল ও না। ছি 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 ছি, এত এই অসময়ে স্বামীকে ছেড়ে কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী। শোন, এইখানে দাঁড়িয়ে থাকবি, এইখানে দাঁড়িয়ে থাক, চললাম দাদাকে ডাকতে। আজ আমি দেখব যে তুই কেমন করে এখান থেকে যাস। শোন বউ, যত সময় দাদাকে নিয়ে না আসবো তুই কিন্তু যাবি না। আহা, শ্রীমতী রাধারানী অপেক্ষা করছে মা। কুটিলাকে বলে, ননদিনী যাও, চলে যাও। এদিকে আয়ান, তিনি কিন্তু মায়ের পূজায় ডুবে আছে, মায়ের পূজা করছে, ভবানী মায়ের পূজা। আর এদিকে কুটিলা এসে উপস্থিত, এসে ডাকছে, দাদা। মায়ের পূজা করছে তো, ও দাদা, তুমি সারাদিন মাকে নিয়ে থাকো, আর তোমার ওই বউ তোমাকে ছেড়ে তোমার কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাক। এই কি হচ্ছে রে? কি আর হবে, হতে আর কিছু বাদ নেই। আমি তো কথা বললেই তোমার সহ্য হয় না। তোমার বউ যাচ্ছে সেই কেলে ছোড়ার কাছে, সেদিকে খেয়াল আছে তোমার? কি যে খাইয়েছে আমাদের এই বউটা তোমাকে, নিশ্চয় কোনো শিকড় পাকড় খাইয়েছে। না বোর কথায় ওঠো আর বসো। হ্যাঁ, আমরা কথা বললেই তোমার সহ্য হয় না। কি বলছিস তুই? কি আর বলবো, বলি যদি দেখবে তা চলো, হাতে নাতে প্রমাণ দেব। তোমার বউ ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। সে কি কথা, সত্যি বলছিস? হ্যাঁ দাদা। আয়ান বলছে, এত বড় সাহস? তবে দেখ, প্রতিদিন তোর এই নালিশ শুনতে শুনতে আমি আর সহ্য করতে পারছি না। আজ ওকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ফিরবো। আরে যদি মিথ্যা হয়, যদি মিথ্যা হয়। আয়ান বলছে, শোন, আজকে যদি দেখি সত্যি ঘরের বউ কেলে ছোড়ার কাছে যাচ্ছে, তাহলে ওকে বলি দেব। আর যদি দেখি না মিথ্যা, বুঝতে পারছিস তো, তোকে আজকে বলি দিয়ে তারপরে আমি ঘরে ঢুকবো। রোজ রোজ তোর এই নালিশ আমি আর শুনতে পারবো না।
বেশ তাই হবে দাদা। এবার যাচ্ছে ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, কষি তুলে নিল হাতে, ওই না কোদেতে আয়ান হয়ে কম্পমান, কষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলা সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলা সম্মুখেতে। এই কুটিলা, দেখতে পাচ্ছিস মায়ের হাত থেকে ওষিটা নিয়েছি, চল। নিজের চোখে দেখবে, আচ্ছা ঠিক আছে চল। কুটিলা তাড়াতাড়ি করে দাদাকে নিয়ে যাচ্ছে, মা মনের আনন্দে যাচ্ছে কুটিলা দাদাকে নিয়ে। এসে রাধারানী পসরা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে পথের ধারে। আয়ান এসে ওষি হাতে তুলে নিয়ে বললেন, নিজ পতি তেজি পরপতি ভজি, তেজি পরপতি নিজ পতি তেজি পরপতি ভজি, ডাকিলেন তেজি পরপতি ভজি। মজিলি রাখাল সহানে, ওই না নিজ পতি তেজি পরপতি ভজি, মজলি রাখাল সনে। ঘুচাবো জঞ্জাল হলো পূর্ণকাল, ঘুচাবো জঞ্জাল এই ছিল তোর কপালে। হলো কাল ঘটাবো জঞ্জাল এই ছিল কপালে। এই যে দেখতে পাচ্ছিস, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল এই ছিল তোর কপালে। হলো কাল ঘটাবো জঞ্জাল এই ছিল কপালে। হলো কাল ঘটাবো জঞ্জাল এই ছিল কপালে। পাপের ভান্ডার পুড়ে গেছে, এবার তোকে আমি বলি দেব। এত এই অসময়ে আমাকে ছেড়ে অন্য পুরুষের কাছে যাওয়া, এই সত্য করে বল কোথায় যাচ্ছিস? শ্রীমতী রাধারানী এত সময় কথা বলেনি মা, এবার বললেন, বললে তবে শোনো, আমি যার কাছে চলেছি সে তোমারও স্বামী আমারও স্বামী, জগতের স্বামী, জগৎ জীবের স্বামী। আমি চলেছি জগৎপতির কাছে, আমায় তুমি ছেড়ে দাও, আজ আমায় যেতে হবে। বলুন তো বাবা, এমন কথা বললে কেউ মানবে? কি গো মা? আয়ান বলছি পরপুরুষের কাছে যাওয়া, ওষিটা তুলে যেই না মারতে যাবে এমন সময় শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করলেন, আয়ানকে পুরবের কথা স্মরণ করাতে হবে। আয়ানই বা কে আর আমি বা কে? তাই প্রেমময়ী রাধারানী বিলম্ব না করে পুরবের কথা স্মরণ করানোর জন্য আয়ানকে বশ করতে গেলে একটা মূরতি যথেষ্ট, সেটা হলো মায়ের মূরতি, ভবানী মা, মা কালীর মূরতি। তাই বিলম্ব না করে শ্রীমতী রাধারানী আমার এবার কালী মূরতি ধারণ করলেন। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। ওই না নবকদম্বিনী আর রসের পরিপাটি। নীল শাড়ি খসায়া পরায় অরুন্ধতি, ওই না নীল জয় গৌর হরিবল। অরুন্ধতি। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি। ওই নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি। কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো, আগে কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো। ওই না আয়ানকে ভুলাবে বলে কালী হয়ে দাঁড়ালো। আয়ানকে ভোলাবার লাগি কালী হয়ে ওই দাঁড়ালো। নয় আয়ানকে ভোলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো। আয়ানকে ভোলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো। নীল শাড়ি খসায়া পরায় অরুন্ধতি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি। ওই না নীল শাড়ি পরাইয়া পরায় অরুন্ধতি। বিলম্ব না করে আয়ান এবার কালী মূরতি দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন রাধারানী। চরণটা যেই জড়িয়ে ধরেছেন সঙ্গে সঙ্গে রাধারানী মায়ের স্বরূপ নিয়ে বলে উঠলেন, আয়ান একবার ভেবে দেখ, তুই কে ছিলি আর আমি কে ছিলাম। তুই সাধনা করেছিলি রে, সাধনা করেছিলি যে নারায়ণের বামে যে লক্ষ্মী, বিষ্ণুর বামে যে লক্ষ্মী, তাকে পত্নী রূপে পাবি। তাই সেই মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন ভগবান। আমি তোকে বলেছিলাম যে তুই যদি
স্বয়ং লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাস, তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাই আমি সেই লক্ষ্মী। আয়ান নিজের ভুল বুঝতে পেরে মা চরণটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এদিকে জটিলা কুটিলা তারাও দেখতে পেলেন সেই কালী মূরতি, দর্শন করে সকলে মিলে নতমস্তকে। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। জানতে চিনতে না পেরে বলেছি কত কুবচন। চিনতে পারিনি তোমায়। আজ আয়ানের অচৈতন্য দেহের চৈতন্য হলো, পরাজিত হয়ে সবাই মিলে প্রণাম জানিয়ে বলে উঠলেন, শুধু তোমার কাছে একটা বাসনা, মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস পরিত্যাগ হবার কালে যেন যুগল দর্শন পাইনি। তাই গৌর হরিব। চলে গেল সবাই মিলে। শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে এসে পৌঁছালেন মা। সবাই আগে চলে এসেছে, কারণ খবর পেয়েছে আগে, তাই সবাই আগে এসেছে। অবশেষে এসেছে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাসী যখন এলো, তখন ওই যজ্ঞগারের 4টে মাত্র দ্বার, এই 4টে দ্বারেই বন্ধ হয়ে গেছে মা। সবাই চলে এসেছে বলে 4টে দ্বারই বন্ধ। আর 4টে দ্বার যখন বন্ধ, এই 4 দ্বারের মধ্যে এসে পৌঁছালেন। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপনন্দ ব্রজ গোপীগণ, আর তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। প্রত্যেকটা দ্বারই বন্ধ। সখাগণ দেখছে প্রবেশ নিষেধ, কানায় কানায় বলে কাঁদছে তারা। এদিকে সখীবেষ্টিত হয়ে রাধারানী তিনি দ্বারে এসে দাঁড়িয়েছে, এসে দেখছে দরজা বন্ধ, দাঁড়িয়ে। রাধারানীকে দেখে দাঁড়ি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সখীরা বলে উঠলেন, এই যে দাঁড়ি, দাঁড়ি, দরজা খুলে দাও, ভিতরে যাব। যেই না বলেছে ভিতরে যাব, দাঁড়ি জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছো, কি পরিচয় তোমাদের? দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না, আর যাওয়া হবে না। সঙ্গে সঙ্গে শ্রীমতী সখীরা বলে উঠলেন, তুমি কে আমাদের বাধা দেওয়ার? হ্যাঁ, পথ ছেড়ে দাও, ভিতরে যাব, আমরা ভিতরে যাব। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে দাঁড়ি বলছে, শোনো, ভিতরে যেতে গেলে অসময়ে এসেছো, এই যজ্ঞগারে প্রবেশ করতে গেলে তোমাদের গঙ্গা স্নান করে আসতে হবে। সখীরা মৃদু হেসে বলে উঠলেন, ওরে দাঁড়ি রে, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধারানীর পা। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পা। এই যে দাঁড়ি, কাকে যেতে বলছো গঙ্গা স্নান করতে? তোমাদের যে রাজা, সেই তো আমাদের রাধারানীর চরণ ধরে পড়ে থাকে, আমরা যাব গঙ্গা স্নানে? শোনো শোনো, এক কাজ করো, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তুমি ভিতরে যাও। ভিতরে গিয়ে তোমার রাজাকে গিয়ে বলো, দ্বারে তোমাদের রাজার গুরু এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, বলে কি আমাদের রাজার গুরু একজন রমণী? হ্যাঁ, তাকিয়ে আছে। সখীরা বলছে, শোনো দাঁড়ি, যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। বলে গাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে, বলে গাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। কি বলছে? যাও যাও, গিয়ে বলো, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। কেমন যজ্ঞ কহরে রে, কেমন যজ্ঞ করে রে, গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ কহরে রে, গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি,
একবার ভিতরে রাজাকে গিয়ে বলো যে গুরু বিনা সে যজ্ঞ হয়, গুরুকে বাইরে রেখে সে যজ্ঞ করে কি করে। দাঁড়ি চিন্তা করছে সর্বনাশ, একজন রমণী আমাদের মহারাজের গুরু। তাড়াতাড়ি করে দাঁড়ি ভিতরে গেলেন, মা সখীরা বাইরে বসে আছে। আর এদিকে মা যশোমতী পাগলিনীর ন্যায় তার গোপালকে পাবার জন্য ব্রজবাসীর দ্বারে দ্বারে একটু একটু করে ক্ষীর স্বর্ণনী মাখন চেয়ে নিজের আঁচলের মধ্যে করে নিয়ে বুকের মধ্যে করে চেপে ধরে দ্বারে এসে দাঁড়িয়েছে। মা বসুন বসুন। এদিকে মা দ্বারে দাঁড়িয়ে আছে। দাঁড়ি বলছে, এই যে কে তুমি? মা যশোমতী বলছে, ওরে আমি বৃন্দাবন থেকে এসেছি, দ্বার ছেড়ে দে, আমাকে একবার ভিতরে যেতে দে। ভিতরে যেতে দেব? কেন ভিতরে যাবে তুমি? পাগলিনী কাঙালিনী সন্তানের জন্য মা আমার পাগলিনীর বেশ বসন অঞ্চলে গড়াগড়ি যাচ্ছে। গোপাল গোপাল বলে কত পথ হেঁটে এসেছে, একটু ক্ষীর স্বর্ণনী মাখন সবার কাছ থেকে চেয়ে নিয়ে গোপালকে খাওয়াবে। কতদিন আমার গোপাল খায়নি। দাঁড়ি জানিস দাঁড়ি, তোদের যে রাজা সে যে আমার পুত্র। দ্বারকাবাসী মৃদু হেসে বললেন, আরে রাজার মা এমন ভিখারিনী হবে কেন? এই যে বুড়ি মা, শোনো শোনো, তোমার মাথা ঠিক আছে তো? আমাদের রাজার মা তো হবে রাজমাতা। তোমার মতন এমন পাগলিনীর বেশ এ কেন মা হতে যাবে? যাও যাও যাও, সরে যাও। হরে বিশ্বাস কর, আমি যে ওর মা, আমাকে ভিতরে যেতে দে। দাঁড়ি প্রচন্ড রেগে গিয়ে বলছে, শোনো, বারবার কেন একটা কথা বলছো? আমি যে কথাটা বলছি তুমি শুনতে পাচ্ছ না? সরে যাও, সরে যাও বলছি। কিছুতেই শুনছে না মা, ছুটে গিয়ে দাঁড়ির পায়ে পড়ছে, ওরে দাঁড়ি আমায় ভিতরে যেতে দে, আমার গোপাল কতক্ষণ খায়নি, আমাকে ভিতরে যেতে দে। দাঁড়ি দেখছে তো কথা শুনছে না। বুড়িমা শোনো, আমাদের রাজা বড় দয়াল, যজ্ঞ শেষ হলে তোমার যা মনে ইচ্ছা হবে চেয়ে নিও। মায়ের কাছে সব থেকে মূল্যবান ধন কি হতে পারে মা? সন্তান। মা বলছে, দাঁড়ি রে, আমার তো কোনো কিছুর অভাব নেই রে, আমার একটা জিনিসের অভাব, সে হলো আমার সন্তান। দাঁড়ি, আমাকে যদি তোর মনে হয় মারবি মার, কিন্তু একটাবার ভিতরে যেতে দে। কোনো কথাই শুনছে না দাঁড়ি, বারবার বিরক্ত করছে দেখে দাঁড়ির হাতে যে চাবুক আছে সেটা দিয়ে মা যশোমতীকে এবার আঘাত করতে শুরু করলেন। মা যতবার আঘাত করে ততবার কৃষ্ণ কৃষ্ণ গোপাল, একবার দেখে যা বাবা, একবার দেখে যা, তুই কি মায়ের কান্না শুনতে পাচ্ছিস? মায়ের ডাক কি তোর কানে যায় বাবা? তোর দ্বারে যে আমাকে চাবুক দিয়ে আঘাত করছে রে, ও গোপাল, গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মা তো, অভাগিনী মা তো ফুকারে কাঁদে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে,
ওই ওরে। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন তারা দেখিতে কি পাই বল, দেখিতে কি পাই বল, সেই নয়নে সারা দে গোপাল, সারা দে গোপাল রে। সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি ও গোপাল ওই বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও আবার সবারই কানে। গোপাল যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে, তোর বিরহেতে কাঁদে অলিকুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে বেকুল। তোর বিরহেতে কাঁদে কুল, সিদাম সুদাম কেঁদে হইয়া আকুল। সোনার ব্রজ আজ, সোনার ব্রজ আধার হলো, সারা দে গোপাল, নিতাই গৌর হরিবল হরিবল। গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে একবার, সারা দে গোপাল, সারা দে একবার, সারা দে গোপাল, সারা দে। ভগবান কি আর থাকতে পারে মা? মায়ের কান্না যে আর পারছে না সইতে। যজ্ঞগারে বসেছে, হাতে জলের ঝাড়ি, হঠাৎ মায়ের কান্না শুনে স্বয়ং গোবিন্দ এবার নিজের হাতের জলের ঝাড়িটা যেই না ফেলে দিয়ে ছুটতে যাবে, বলরাম বললেন, হ্যারি কানাই কি হলো তোর, যাচ্ছিস কোথায়? দাদা আমার মা এসেছে, আমার মা এসেছে দাদা। না না, এ তুই কি করে বলছিস? মা কেন আসবে রে? মা কি করে আসবে? না না, মা এখানে আসেনি দাদা, তুমি জানো না আমার মা এসেছে দাদা, আমাকে যেতে হবে। গোবিন্দ আর কোনো কথা না শুনে সেই যজ্ঞগারে সর্বস্ব ফেলে পাগলের ন্যায় ছুটতে ছুটতে চার দ্বারে যাচ্ছেন আমার গোবিন্দ। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, চললেন বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু। তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। যাচ্ছে মা, চার দ্বারে যাচ্ছে, চার ভাবে। কেমন ভাবে? আজ সখাগণ কি দেখছে? আজ সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। নিতাই গৌর হরিবল। তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। হরিবল হরিবল।
মা যশোমতী তিনি কি করলেন? তিনি বাৎসল্য প্রেমেতে আজি কি করলেন? বাৎসল্য প্রেমেতে দেখো কোলেতে বসাইল। আহা বাৎসল্য প্রেমে আজি কোলেতে বসাইল। বাৎসল্য প্রেমেতে আজি কোলেতে বসালো। আজ মা যশোমতীর কোলে বসে আছে। হ্যাঁ, মা যশোমতীর কোলে বসে আছে, আর মা কি করছে? ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে। যখনই ক্ষীরসর নবনী মুখে দিয়েছে, ক্ষীরসর নবনী গালে দিয়েছে, এমন সময় সমস্ত যারা ছিল সেখানে দাঁড়ি এবং সমস্ত দ্বারকাবাসী তারা মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, একটা কাঙালিনী ভিখারিনী তিনি কোলের মধ্যে বসিয়ে আমাদের মহারাজকে ক্ষীরসর ননী খাওয়াচ্ছে। তাই না দেখে ছুটে গেলেন কোথায়? সমস্ত দ্বারকাবাসী মা দেবকীর কাছে গিয়ে বললেন, মা এতদিন তো আমরা জানতাম তুমি কৃষ্ণের মা, কিন্তু আজ চলো দেখবে গিয়ে যে সেখানে ওই বৃন্দাবন থেকে এক পাগলি নিয়ে এসেছেন, তার কোলে বসে তোমার কৃষ্ণ ননী সেবা করছে। মা দেবকী ছুটতে ছুটতে এসে দেখছে মা যশোমতীর কোলে ননী সেবা করছে। মা দেবকী ছুটে গিয়ে কৃষ্ণের হাতটা ধরে কোল থেকে তুলে নিচ্ছে। এটা আমার সন্তান, আমার কৃষ্ণ, এটা আমার কৃষ্ণ। মা এই আমার এই শোনো শোনো, তোমাদের দুজনের মধ্যে কারণ না, আমার সন্তান আমি গর্ভে ধারণ করেছি, তাই কৃষ্ণ আমার সন্তান, তোমাদের নয়। আস্তে আস্তে আস্তে, এই যে শোনো, মা যশোমতী বলছি গোপাল আমার, আর দেবকী বলছে কৃষ্ণ আমার। কৃষ্ণ আমার। সবাই বলছে দাঁড়াও তাহলে। এইভাবে দুইজনে গোপালকে টানাটানি না করে কে প্রকৃত মা একটু পরীক্ষা দিলেই তো হয়ে যায়। মায়ের পরীক্ষা দিতে হবে। দেবকী মনে মনে চিন্তা করছে, আমি গর্ভে ধারণ করেছি সন্তান, যখন আমি গর্ভে ধারণ করেছি আমিই তার মা। হ্যাঁ, একটু তো গর্ব হবেই। মা কি করেছে? সমস্ত দ্বারকাবাসী পরীক্ষা দেবার জন্য পরপর শতবস্ত্র টানালেন। শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল আর এক পাশে থাকবে মা, দুই মা। এবং এই যে দুই মা, যার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে কৃষ্ণের প্রকৃত মা। সন্তানের মা হওয়া যায়, কিন্তু ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারেন না মা। দেবকী বললেন, আমি যে গোপালের মা, আমি যে কৃষ্ণের মা, তার প্রমাণ আমি দেব। আগে আমি পরীক্ষা দেব, কারণ আমি নিশ্চিত যে আমার কৃষ্ণ সে আমার, আমি গর্ভে ধারণ করেছিলাম, আমি তার মা। এবার দেবকী শতবস্ত্রের এক ধারে আর ওদিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর এদিকে শুরু হলো মা পরীক্ষা। যখনই দেবকী স্তনদুগ্ধ দেবেন বলে তিনি প্রস্তুত হলেন, মহাজন বললেন, দেখো যতবারই চেষ্টা করে তার কিন্তু এক ফোঁটা দুগ্ধ কৃষ্ণের বদনে যাচ্ছে না। গর্বে দেবকী স্তন ধরে, আহা গর্বে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে। ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না। প্রথম বসন ভেদ হলো না। হলো না মা, একটা বস্ত্র ভেদ হলো না। যেই না ভেদ হলো না, মা দেবকী চিন্তা করলেন, একটা বস্ত্র ভেদ হলো না, ঠিক আছে তাহলে এবার যশোমতী সে পরীক্ষা দিক। মা যশোদা এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে মনে মনে শুধু একটা কথাই বললেন, গোপাল আমি জানি না বাবা আমি তোকে গর্ভে ধারণ করেছি কিনা, আমি তোর মা কিনা। বাবা আজকের পরীক্ষায় আমি যদি হেরে যাই আমার কোনো দুঃখ নেই, কারণ জগতের সবাই যদি জানে যে আমি তোর মা নই, কিন্তু আমার অন্তর তো জানে যে তুই আমার সন্তান। তাই
তাই জগতের কাছে প্রমাণ থাকুক বা না থাকুক আমার কোনো দুঃখ নেই। আমি জীবনের শেষ দিন পর্যন্ত জানবো যে তুই আমার সন্তান। মা আমার স্তনদুগ্ধ দিচ্ছে সন্তানকে। এই যে দীনতা, ভগবান বাঞ্ছা কল্পতরু, দীনতা প্রকাশ করে মা যশোমতী যখন কাঁদছেন, গোপাল 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 বলে মা কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। নিতাই গৌর হরিবল বলে মায় আমার কাঁদিতে লাগিল, আর শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল। ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, কুণ্ড ভাষায় দিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। মা দেবকে জিজ্ঞাসা করলেন, তাহলে কৃষ্ণ, আমি তো তোকে গর্ভে ধারণ করেছি, আমি কেন তোকে আমার দুগ্ধ দিতে পারলাম না? গোপাল পর পর সব পুরানো কথা স্মরণ করালেন। ভেবে দেখো মা, তুমি কে ছিলে? রাম অবতারে তুমি ছিলে মা কইকেয়ী। আমি যখন তোমার পিতার আদেশ রক্ষা করার জন্য আমি যখন বনবাসে যাই, আমার মা কৌশল্যা একটু দুগ্ধ এনেছিলেন আমাকে সেবা করাবেন বলে। তুমি সেই দুগ্ধের বাটি ফেলে দিয়েছিলে, সেদিন আমাকে দুগ্ধ পান করতে দাওনি। 14 বৎসর পর যখন আমি ফিরে আসি, তুমি চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছিলে আর বলেছিলে, রাম, আমি যে অপরাধ করেছি বাবা, তোর কাছে আমার একটা চাওয়া, বাবা, যে ভুল আমি করেছি এর পরের জন্মে আমি যেন তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করতে পারি। আমি বলেছিলাম মা, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। হয়েছিল তাই। তুমি কংসের কারাগারে দেবকী হয়ে আমাকে গর্ভে পেয়েছিলে। ভূমিষ্ঠ হবার সাথে সাথে আমাকে এক ফোঁটা দুগ্ধ না দিয়ে তুমি পিতার কাছে আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলেন। তাই গৌর হরিবল। তাহলে মা, সেদিন যখন দুগ্ধ দাওনি, আজ তোমার দুগ্ধ আমি পান করব কি করে? আর যার দুগ্ধ পান করেছি ইনি ছিলেন সেই ধরা সতী, যিনি স্তন কেটে তার বিনিময়ে তণ্ডুল ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিয়েছিল। আমি বলেছিলাম যে স্তনের বিনিময়ে আজ বৈষ্ণব সেবা হলো, এর পরের জন্মে সেই স্তন দুগ্ধ সন্তান হয়ে আমি পান করব না। তাই গৌর হরিবল হরি। তাই তো আজ দুগ্ধ পান করেছি মা। এদিকে হলো কি মা, এদিকে সকলের বাসনা পূর্ণ হলো, আর এদিকে রাধারানী সে তো তাকিয়ে আছে কতক্ষণে আসবে প্রাণবধূ। আর এদিকে দাড়িগণ বলছে, শোনো, তোমরা চলে যাও, গোবিন্দ আমার তিনি যাচ্ছেন রাধারানীর কাছে। এই যে যাও, ও দাড়ি, তোমাদের রাজাকে ডেকে নিয়ে এসো। আর গোবিন্দ আসছে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এই যে গোবিন্দকে দেখছে মা। সখীগণ কি দেখছে? মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ কি দেখলো? পাইল। অভিমানে কমলিনী বদন ফিরাইল। নিতাই গৌর হরিবল। কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন ফিরাইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। রাধারানী বদনটা ঘোমটা টেনে বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন, পিছন ফিরে দাঁড়িয়েছে। গোবিন্দের রাজবেশ দর্শন করে রাধারানী বললেন, সখী চলে যেতে বল। আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি বৃন্দাবনের এক রাখালকে, তাই আমি কোনো রাজাকে চিনি না, চলে যেতে বল। গোবিন্দ বুঝতে পারলেন, রাজবেশ পরিত্যাগ করে রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন।
যেই না এসে দাঁড়িয়েছে সখীরা বলেন, ও রাধে, দেখ 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 তোর বধূ এসেছে, আর কেন অভিমান করিস না। তরাতরি করে ধরে বসাইল বামে, তরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে। রাই মুখ মুছাইল আপনি তেতের, আহা আপন বসন দিয়ে রাধারানীর বদনটা মোছালেন। মোছানোর পর এবার গোবিন্দ রাধারানীকে পাশে বসিয়ে কি করলেন, আনিয়া প্রভাসের জল চরণেতে দিল। নিতাই গৌর হরিবল। চরণেতে দিল, গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, আহা গোবিন্দ দাসে কহে হরিবল হরিবল। ভগবান সকলে এবার রাধারানীর চরণ সেবা করছেন আমার গোবিন্দ মা। ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ললিতা মুচুকি হাসে কুন্দলতার আড়ালে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। বলছে সখীরা, হেইমা হেইমা তা জানি না, তা জানি না, জানি না হেইমা তা জানি না, হেই মা তা জানি না, পুরুষ নারীর সেবা করে হেইমা তা জানি না। নারীর চরণ সেবা আহা যাই রে লীলার বলি হরি, নিতাই গৌর হরিবল। পুরুষ নারীর চরণ সেবা করে হেই মা তা জানি না। এবার সখীগণ একটি মালা নিয়ে এসে গোবিন্দের হাতে দিলেন, আর আরেকটি মালা নিয়ে এসে রাধানী হাতে দিলেন। বিলম্ব না করে এবার রাধানীকে বলে, রাধে আর অভিমান করিস না, যা যা মালাটা গিয়ে বধূকে পরা, আমরা একটু যুগল দর্শন করি। শ্রীমতী রাধানী বিলম্ব না করে কি করলেন, আনিয়া মালতীর মালা রায়ের কলে দিল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। তাই গৌর হরিবল। কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আর সখীরা সবাই বলে ওঠে, রাধে এই তো আমরা যুগল দর্শনের আশায় বসে আছি, এবার আমরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব। সবাই দুটি বাহু তুলে বেশ হরিবল হরিবল, রাধেশ্যাম রাধেশ্যাম, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ বল। জয়নেতা জয় গৌর। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রামে রাখবো যুগলে রেখে, এরপরে অধিবাস আছে, আপনারা সবাই থাকবেন। আর আসুন নিতাই গৌরী জয়ধ্বনি করবার আগে আমরা সবাই মিলে একবার একটা ভজন আস্বাদন করে নিই। জয় রাধে। প্রসাদের ব্যবস্থা আছে।